আছে তেমনি সমাজের স্বার্থে, দেশের স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে এটা বিরাট একটা দরকার ছিল। সরকার পরিবর্তন যেমন দরকার আছে, তেমনি এলাকার মানুষকে আমরা যে জঙ্গলমহলে একদম ঘাসমরা দিয়ে পরিষ্কার করে দিয়েছি, সেটাও দরকার আছে। কলকাতাকেও বোঝানোর দরকার আছে যে আপনারাও সচেতন হন। এই সরকার যদি এর না পতন ঘটাতে পারেন, তাহলে আপনারা যেমন এই ফ্ল্যাটে বুড়া বাপমা রাখিয়ে করে বাইরে কাজে যেতে হবে, তেমনি পরিযায়ী শ্রমিকও হইতে হবে আমাদেরকে। এই বেলুন দুটো কি? এই দুটো এই যে হ্যাঁ, এই দুটো বড় বড় বেলুন, এগুলো কি? এই যে সাদা সাদা না, লাইভে থাকি না তো। বেলুন কলকাতা এরকম বড় বড় উঠছে। যাই হোক, নির্বাচন কমিশনার যেটাই আমি ছিলাম যে ভবানীপুরে আসছি, অসম্ভব বলে কিছু নাই। বুদ্ধদেব ভট্টাচার্য যদি হারতে পারে, তাহলে মমতা ব্যানার্জিও হারবে। এ নিয়ে দ্বন্দ্বের কোনো অবকাশ নাই। পরিবর্তনের ঢেউ চারদিকে আসিছে। তো আমি যেটাই ছিলাম, ব্যক্তিগত কিছু কথা আজ তুলে ধরবই। আমাকে চাকরির থেকে হটানোর জন্য কতকগুলো মাস্টার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অভিযোগ জানাইছিল, কারণ ওদের স্বার্থে আমি ব্যাঘাত ঘটাইছিলাম। ওদের স্বার্থে আমি ব্যাঘাত ঘটাইছিলাম। ওরা মেল করেছিল এসডিও সাহেবকে, অভিযোগ জানাইছিল আমার নামে, কিন্তু কেউ পারে নাই। শেষে আমার কাকাকে স্ট্রোক হয়ে যাওয়ার পরে, কাকা মানে কেউ লয়, ওই সোনাগড়া গ্রাম পঞ্চায়েতের প্রতিষ্ঠাতা, স্থায়ী যে গ্রাম পঞ্চায়েত অফিস সেটাও যিনি তৈরি করেছিলেন, তার স্ট্রোক হওয়ার পরে তাকে মেডিকেলে ভর্তি করার সেদিনেই আমার কাছ থেকে সরকারি ফোন কেড়ে নেওয়া হয়েছিল। আমি যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। দেশের, দোষের, সমাজের, ডাক্তারের সমস্ত জায়গার থেকে আমাকে বিচ্ছিন্ন করেছিল এই তৃণমূল দলের পঞ্চায়েত প্রধান। আমার কাছ থেকে ল্যাপটপ কেড়ে নেওয়া হয়েছিল। আমি যে চাকরিটা করি, যে অত্যাচারটাই তৃণমূল আমার প্রতি করেছিল, আপনাদেরকে যদি বলি, এই লোকগুলোর ছাড় ইভেন নাই। আমার নামে যে দুটো মাস্টার অভিযোগ জানাইছিল, সেই এসডিও সাহেব সেখানে বলেছিল যে আপনি কি লিখেছেন? বলছে হ্যাঁ, আমরা দুজন লিখেছি, আমরা দুজন। সেই মাস্টার দুটোকেও আমি বলেছিলাম, ভাই, যে আমার নামে, ওরা আমার জুনিয়র, অনেক জুনিয়র, তারা আমার বিরুদ্ধাচরণ করেছিল রাজনৈতিক দম্ভে। জানি নাই তারা আজ কি করবে, কিন্তু ওই পঞ্চায়েত থেকে তাড়ানোর আমাকে যে সুদূর প্রসারী প্রচেষ্টা করেছিল, কারণ আমি এই আবাস যোজনায় কাউকে, ওই পঞ্চায়েতকে 1 টাকা নিতে দিইনি। এই সমস্ত কারণে আমাকে তাড়ানোর চেষ্টা করেছিল। আমার পঞ্চায়েতের যারা সিপিআইএম এর আমলে বিনা ঘুষে প্রাইমারি মাস্টারি পাইছিল, সেই মাস্টারগুলো আমার পিছনে লাগিয়েছিল। ওরা নিজেরাকে তৃণমূল করে তুলেছিল। জানি নাই কি করবে না করবে। আমার উপরে যে অত্যাচার হয়েছিল পঞ্চায়েতে, নিহায়তে প্রধান সাহেব যারা এসেছিলেন এতদিন পর্যন্ত, আমার নিকট আত্মীয়, সেটা তৃণমূলের হইতে পারে, ঝাড়খণ্ডের হইতে পারে, সিপিআইএম এর হইতে পারে, তারা আমার সাথে সুসম্পর্কের কারণে এত রাজনৈতিক বিরোধিতার পরেও আমার কেউ টন খুলতে পারে না। আর আমাদের
যে ইউনিয়নটা আছে 10টা পঞ্চায়েতের যে ইউনিয়ন, এই ইউনিয়নটা বিরাট জোরদার ইউনিয়ন। অন্যান্য পঞ্চায়েতে ট্রান্সফার হলেও আমাদের ইউনিয়নের জোরে আমাদেরকে কেউ ট্রান্সফার করে নাই, কোনো বিডিও সাহেব। এতদিন পর্যন্ত আমরা যে স্মার্টফোনগুলো ব্যবহার করতাম সেগুলো কিন্তু বিডিও সাহেবরা দিত। শেষ মুহূর্তে প্রধান অফিস থেকে আমাকে একটা ফোন দেওয়া হয়েছিল, সেই ফোনটা প্রধান কাড়ি নিয়েছিল কবে, যেদিন আমার পরিবারে মৃত্যু শয্যায় যুদ্ধ করছিল সেই দিন। এই দুঃখ জীবনে ভুলব না, জীবনে ভুলব না। তৎকালীন প্রধান সাহেব কিছুদিনের জন্য প্রধান হয়েছিলেন ভজন মণ্ডল, কার নির্দেশে কি জন্য করেছিলেন আজ তক আমি জায়গাটায় পৌঁছাইতে পারলাম নাই, যে কে মদত দিল যে আজকেই আমার ফোনটা নিয়ে নিতে হবে পঞ্চায়েতে। ওই MGNRGS কাজ দেখাশোনার জন্য 2টা ফোন দেওয়া হয়েছিল, একটা হচ্ছে STP আর একটা হচ্ছে GRS, সেদিনেই কেড়ে নেওয়া হলো। যার জন্যে কাকার মৃত্যু সেদিনেই হইল, সেদিনের পর থেকে ঘাট সাধ্য পর্যন্ত আমি কোনো যোগাযোগ কারো সাথে করতে পারিনি, কারণ আমার ফোন নাই। এত দুঃখ এত যন্ত্রণা দিয়েছে এই তৃণমূলের প্রধান, এই তৃণমূল দল। জানি নাই সরকারকে গঠন করিবে, আমার চাকরি থাকবে কি নেই সেটাও জানি নেই, কিন্তু যে অত্যাচারটা করেছে আমার প্রতি, এর পরবর্তী রক্ত মাংসের শরীর আমারও বটে। সরকার পাল্টুক চাই না পাল্টুক, চাকরি আমার থাক নাই থাক, এদেরও আমি শেষ দেখে ছাড়িব। যারা আমার প্রতি অত্যাচারটা করেছে এদেরও আমি শেষ দেখে ছাড়িব। আমি ব্যক্তিগত জীবনে সজ্ঞানে কারো কোনো ক্ষতি আজ পর্যন্ত করিনি, সজ্ঞানে ক্ষতি আজ পর্যন্ত কারো করিনি, কিন্তু আমার যারা ক্ষতি করেছে সবাই বুঝে, সবাই জানে, তাদের তো আমি প্রতিশোধ নিবই। আজ আমার জীবনটা যে হেল হয়ে গেছে, আমিও নিজে চাইছিলাম একটা সুস্থ সমাজ গঠনে আমিও ভূমিকা নিব, আমিও একটা ছোট্ট চাকরি করিব, আমিও একটা বউ বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করিব, কিন্তু যারা আমাকে ধ্বংস করার কাণ্ডারি তাদেরকেও আমি দেখেই ছাড়িব। প্রতিশোধ বদলা এগুলো তো হবে কি, ছাড়ি দেব আমি। আজ 15 বছরের চাকরি জীবনের জ্বালা যন্ত্রণা বুকে আমিও নিয়ে বড় হয়েছি, জ্বালা যন্ত্রণা। আমাকে যারা জ্বালাইছে, যেভাবে জ্বালাইছে, তাদেরকেও আমি সেইভাবেই প্রতিশোধ তুলিবই। আজ না হোক কাল প্রতিশোধ তো আমি লিবই। রক্ত মাংসের চামড়া দিয়ে আমারও শরীরটা গঠিত। বিরাট জ্বালাইছে। আপনারা ভাবছেন যে আমি 15 বছর বিরাট সুখী ছিলাম, একদিনও সুখে থাকিনি। অফিসে গেলেও ছাগলের 3য় সন্তানের মতো আমাকে ব্যবহার করা হয়েছে। অফিসে ছাগলের 3য় সন্তানের মতো আমাকে ব্যবহার করা হয়েছে। ডিএম বিডিওকে বলি আমার রুমে ফ্যান ঝুলাতে পারি না। ডিএম সাহেবকে বলেছি, বিডিও সাহেবকে বলেছি, গরমে অত্যাচার করা হয়েছে আমার অফিসে আমাকে। আপনারা ভাবছেন আমি বিরাট বিন্দাস থাকি, না থাকিনি। ওই মাস্টারগুলো আমার উপরে অত্যাচার করেছে। মাস্টার 2 জন মাস্টার অত্যাচার করেছে, সারা জীবন আমাকে অত্যাচার করেছে অফিসে। চাবি দিয়া থেকে শুরু করে, চাবি দিইনি থাক অফিসে।
রাতের পর রাত জায়গায় আমি কাজ করতাম অফিসে, প্রধান সাহেবরা খাওয়ার ব্যবস্থা করতো, কিন্তু ওই নেতারা আমাকে অত্যাচার করেছে, যে অত্যাচারের নজির নাম বলছি না, ওরা জানে আমার উপরে কি অত্যাচার হয়েছে। নিহাতেই তৃণমূলের নেতারা আমাকে ব্যক্তিগতভাবে চিনত। মাস্টারমশাই জগবন্ধু মাহাতো থেকে অরূপ চক্রবর্তী আমাকে ব্যক্তিগতভাবে চিনতেন এবং ওনারা সহযোগিতা করেছিলেন। কিন্তু লোকাল কিছু নেতা, আমার পরিবার যেহেতু সিপিএম ঘরের ছিল, আমার কাকা আজ যে স্থায়ী প্রধান অফিসটি আছে এইটার হচ্ছে ফাউন্ডার মেম্বার। আমার পারিবারিক স্ট্যান্ড সবাই জানে। 2-4টা মন্ত্রী আমার ঘরে শাক ভাজা মাছ ভাত খাইয়ে বড় হওয়া মন্ত্রীও আমার ঘরে উঠবোস করত। বালিশ না দিতে পারলে খড় নিত, খড়। সেই পরিবারের চা আমি। মতিলাল মাহাতো আমার ঘরে উঠবোস করত, যে মতিলাল মাহাতোকে জ্যোতি বসু তৎকালীন মুখ্যমন্ত্রী বলছে, হ্যাঁ জ্যোতি তুমি ওখানে বসে আছো, আইসো পাশের চেয়ারে। পার্থ যে মন্ত্রী আমার ঘরে উঠবোস করত, উপেন কিসকু, উনি তো ঘরের ছা, উনি তো যাতায়াত করতে নেই। প্রথম তৃণমূলের এমপি সিটে যে অধিবাস তুলে দাঁড়াইছিলেন, আমার গ্রামে তালাই পাইতিবার জায়গা ছিল না, আমি পাশের ঘরে ফটিক মাহাতোকে তালাই পাতার ব্যবস্থা করেছিলাম 1998 সালে। এরা জানে নাই আমার ইতিহাস। সংগ্রাম করে বড় হয়েছি, নিজের জুতো নিজের জামা নিজে কিনে বড় হয়েছে। টিউশনি পড়াই, এক মাস্টারের 2টা ছেলে মেয়েকে পড়াইতাম, বলতো মাসে 300 টাকা দিব, বলি না মাস্টারমশাই 300 নয়, ডেলি 10 টাকা দিতে হবে। মাস্টারমশাই সেই 10 টাকা নিয়ে রাস্তায় দাঁড়াই থাকতো। সেই রকম সংগ্রামী ছা আমি। আর এই ছোটখাটো 2-1টা নেতা আমার বিরুদ্ধাচরণ করে আমাকে অত্যাচার করেছে। 15 বছরের এই পঞ্চায়েতের চাকরি জীবনে অতিষ্ঠ করে তুলেছিল 2 মাস্টার। জানি তারা কি করিবে আমার, আমি জানি নাই। করে নাই, কমপ্লেন এসডিওর কাছে করেছিল, ডিএম এর কাছে করেছিল, বিডিওর কাছে তো নিয়মিত করে, আজও করে, মেল পাঠায়। কিন্তু সরকারি আমলারা জানে যে সঞ্জয় মাহাতো কি। আমার কর্মদক্ষতা নিয়ে ওদের কোনো প্রশ্ন থাকে না। রাত দিন পরিশ্রম করি, ছুটি যেমন করি তেমন রাত দিন পরিশ্রম করতাম। রাত 2টার পরেও অফিস থেকে ঘর আসিছে, এরকমও দিন গেছে। আমাকে যখন যে কাজ অর্পণ করা হয়েছে, জিও ট্যাগ থেকে শুরু করে নিজের মাথায় বহিয়েছি, নিজের মাথায় ডিসপ্লেবল বোর্ড বহিয়েছি, নিজের খরচা করে, তেল খরচা কোনোদিন পাইছি, কোনোদিন পাই নাই। এইরকম পরিস্থিতিও কিন্তু আমি সামাল দিয়েছি। কোনোদিন আমার পঞ্চায়েতকে 2 থেকে 3 হইতে দিই নেই, এত অত্যাচারের পরেও। যাই হোক, মান অভিমান ক্ষোভ আমার আছে, সেগুলো আমি দেখব। চাকরি হয়তো চলে যাবে, যা গোটা নিয়ে আর আমার আপত্তি নেই। থ্যাংক ইউ, জোহার।